আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে। এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না, অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয়। এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা, সংসদে যাওয়ার আওয়াজ এটা নয়। হেফাজতে ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিল, উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা যারা করেছিল, তাদের কানে আজকের বলিষ্ঠ আওয়াজ হলো এটার একটি জবাব আর উত্তর মাত্র। আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে, দ্বীনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য। আপনারা যখন যেভাবে ডাকবেন, ঢাকার সবচেয়ে পাশের এলাকা থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, তিনি একটি ইতিহাস, তিনি একটি দল নয়, তিনি একটি জাতির কথা বলে, তিনি মুসলিম মিল্লাতের কথা বলে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাইর উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ। মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার, হেফাজতের কথা বলবার জন্যে, হেফাজতে ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিংগাইরের উলামায়ে কেরামের মেহনতের একটি আয়োজন। আজকে হেফাজতে ইসলামের কোন সমাবেশ সিংগাইর হবে তো দূরের কথা, হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে, সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে, এই সিংগাইরের মাটিতে ঢুকতে দেয়নি। সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে। এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না, অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয়। এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা, সংসদে যাওয়ার আওয়াজ এটা নয়। কারণ ইসলামকে, হেফাজতে ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিল, উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিল, উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা যারা করেছিল, তাদের কানে আজকের বলিষ্ঠ আওয়াজ হলো এটার একটি জবাব আর উত্তর মাত্র। অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন, আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি। জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে, জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে। কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না, আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে। সুতরাং আমার সিংগাইরের মাটিও মানুষ যারা শাহাদাত বরণ করে হেফাজতের আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা ঘাম ঝরে হেফাজতকে সামনে বাড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখানে এই জায়গায় গণজমায়েত হয়েছে, তাদেরকে বলবো, আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই, হেফাজতে ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে, বৈষম্য দূরীকরণের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে ডাকবেন, ঢাকার সবচেয়ে পাশের এলাকা থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এই সিংগাইরের মাটিতে আপনারা উলামায়ে কেরামের সাথে থাকবেন, এদেশের উলামায়ে কেরামও আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের দ্বারা কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে